ছাত্র রাজনীতি আর ন্যাশনাল রাজনীতি ইজ নট দি সেম থিং। তাহলে তো পাকিস্তানের জামাতে ইসলামী ক্ষমতায় থাকতো। আপনি যদি পাকিস্তানের ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন, প্রত্যেকটাতেই শিবিরের যে ইকুইভ্যালেন্ট জমিয়তে তালাওয়া, তারা ভেরি স্ট্রং। ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, ডাকসু এবং জাকসু, ফলাফলটা প্রত্যাশিত হয়নি। তো এই নির্বাচনের ফলাফল নিয়ে কিছু বিচ্ছিন্ন বিতর্ক থাকলেও জনগণ বিশ্বাস করে দৃঢ়ভাবে যে এটা মোটামুটি মোটা দাগে সুষ্ঠু নির্বাচনই হয়েছে। তো সেই জায়গা থেকে জাতীয় নির্বাচনে আসলে আপনারা এই গ্যাপগুলোকে কিভাবে সমন্বয় করবেন? কারণ কিছু কিছু ক্ষেত্রে এই যে পাবলিক পারসেপশন হচ্ছে যে বিএনপি কিছু নেতাকর্মীদের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের অনিয়ম করে, চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত, এই ব্যাপারগুলো আসলে যতটা না পাবলিক পারসেপশন ততটা কিন্তু বাস্তবে না, অনেক কম হয়। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক জায়গায় অভিযোগ আসছে কিন্তু ঘটনা সঠিক ছিল না, কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু জনগণকে বিশ্বাস করানোর জন্য নতুন প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনের পরে আপনারা কিভাবে এটাকে এনশিওর করবেন? স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনস অ্যান্ড জেনারেল ইলেকশনস আর টু ডিস্টিংক্ট থিংস। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রছাত্রীদের ব্যাপারে বিভিন্ন বিষয় আছে, ক্যাম্পাস ভিত্তিক, এটা ক্যাম্পাস ভিত্তিক নিরাপত্তা হোক, ক্যাম্পাস ভিত্তিক ক্যান্টিনের খাওয়া দাওয়া হোক, সম্মান নিয়ে ক্যাম্পাস ভিত্তিক পরিবেশ হোক, তো ইটস লিমিটেড টু দ্যাট। তো স্টুডেন্টস ইউনিয়নের একটা ইলেকশন দিয়ে জাতীয় ইলেকশনের মাপ, যেটা জনগণের দ্বারা নির্ধারিত, দেশের মানুষের দ্বারা নির্ধারিত, ইট ইজ এ ফার বিগার থিং দেন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন। তো এখানে হ্যাঁ কিছু তো অনিয়ম হয়েছে, ত্রুটি ছিল প্রসেসে, বাট ইয়েস দে হ্যাভ গট ওভারওয়েলমিংলি দে ওয়ান। আমাদের লিডার হতে এটা ওদেরকে কনগ্রাচুলেটও করছে। জি। সো এইটা যে একটা পজিটিভ চেঞ্জ ইন আওয়ার পলিটিক্স বা গ্রেসিয়াস চেঞ্জ যেটা হয়, তো ওগুলো তো একটা ভালো চেষ্টা। আমরা যে প্যানেলও দিয়েছি, ভালো প্যানেল দিয়েছিলাম, সময় পাইনি ওরা। শিবিরের এরা যে প্যানেলটা ছিল, ওরা তো অনেকদিন ধরে কাজ করতেছে। সো ইউর আপ এগেইনস্ট সাম চ্যালেঞ্জেস, তো এটাই তো রিয়ালিটি অফ ইট। আপনি পারসেপশনের ব্যাপারে বলছেন, পারসেপশনের ব্যাপারে ধরেন কিছু লোকজন প্রপাগান্ডার মাধ্যমে, এই যে প্রপাগান্ডার পথ যারা বেছে নেয়, they try to dent our image. হ্যাঁ, কোনো ক্ষেত্রে মেবি they were successful a little, বাট এটা একটা মাইনার কম্প্রোমাইজ স্টুডেন্ট ইউনিয়নে। কিন্তু ম্যাস লেভেলে আপনি প্রপাগান্ডা করে পার হয়ে যাবেন সব জায়গায়, দ্যাট ইজ নট পসিবল। বিএনপি হচ্ছে একটা কনফিডেন্ট রাজনৈতিক দল। বিএনপি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি বলেই রাজনীতি করে, বুঝছেন? আমি অন্য বিএনপি হাজার নির্যাতনের মধ্যেও বিএনপি বলছে বিএনপি, যে বিএনপি বলছে সেই বিএনপি বলছে, যে ছাত্রদল করছে সে ছাত্রদলই বলছে। সে ছাত্রদলের আব্দুল কাদের হিসাবে পরিচয় দিচ্ছে যে ছাত্রদল করে, গিয়ে অন্য জায়গায় বলছেন আমার নাম ফজলুল কাদের, বুঝছেন? আব্দুল কাদের গিয়ে ফজলুল কাদের হয়নি, অন্য জায়গায় গিয়ে অন্য পার্টি করে, সে বিএনপি। তো বিএনপি কনফিডেন্স ভিত্তিক রাজনীতি করে, তার নিজের সাইনবোর্ড দিয়েই রাজনীতি করে, এবং কোনো আপনার ওই আন্ডারগ্রাউন্ড নমুনার রাজনীতিতেও বিশ্বাস করে না, ওপেন রাজনীতিতে বিশ্বাস করে। সো বিএনপি মানুষের সাথে সম্পৃক্ত আছে, এবং রিসেন্ট যে পোলিং কিছু দেখলেন, আমাদের দেশে তো ধরেন কনসিস্টেন্ট পোলিংয়ের অভাব আছে, বা পোলিংয়ের লেজিটিমেসি নিয়েও প্রশ্নটি থাকে, বাট তারপরে যা বের হয়েছে এগুলো স্যাম্পল সাইজ তো দেশব্যাপী না, হোয়াট এভার ইট ইজ, তারপরে তো বিএনপি অনেক পজিটিভলি আলহামদুলিল্লাহ মানুষ বিএনপিকে অ্যাকসেপ্ট করতেছে। তো ছাত্র রাজনীতি আর ন্যাশনাল রাজনীতি ইজ নট দি সেম থিং। তাহলে তো পাকিস্তানের জামাতে ইসলামী ক্ষমতায় থাকতো। আপনি যদি পাকিস্তানের ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন, প্রত্যেকটাতেই শিবিরের যে ইকুইভ্যালেন্ট জমিয়তে তালাওয়া, তারা ভেরি স্ট্রং ইন এভরি ইলেকশন। ওখানে পিপিপি, মুসলিম লীগের ছাত্র স্টুডেন্ট উইং এগুলো পাত্তা পায় না। তো ন্যাশনাল ইলেকশনে কি জামাত পায় সিট? তো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন, ন্যাশনাল ইলেকশন আর টু ডিস্টিংক্ট।